জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ইতিমধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা শ্রদ্ধাত্রয় বিভাগযোগ সর্বমোট ২৮টি শ্লোক ভগবান বলেছেন। সম্পূর্ণ অধ্যায়টিতে ২৮টি শ্লোক আছে। এর মধ্যে কিছু অর্জুন প্রশ্ন করেছেন এবং বাকিগুলি ভগবান উত্তর প্রদান করেছেন। এই ২৮টি শ্লোক আমরা আগের দিন পর্যন্ত পর্যায়ক্রমে প্রথমতম শ্লোক থেকে ২৮তম শ্লোক আলাদা আলাদা করে প্রত্যেকদিন আলোচনা করলাম। যারা এই শ্লোকগুলি দেখেননি অবশ্যই আমাদের প্লেলিস্টে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের মধ্যে আপনি ক্লিক করলেই চ্যানেল পেজে ঢুকে আপনি প্রথম থেকে পরপর শ্লোকগুলি পেয়ে যাবেন। আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক থেকে অর্থাৎ আজকের সপ্তদশতম অধ্যায়ের আজ অন্তিম বা বিশ্রাম। তো আপনারা প্রত্যেকটি অধ্যায়ে একটি শ্লোক পেয়ে যাবেন আমাদের প্লেলিস্টের মধ্যে, ওখানে আপনারা দেখতে পারেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের সম্পূর্ণ ভগবান কি বলতে চেয়েছেন এই শ্লোকের এই অধ্যায়ের মধ্যে। দেখুন, অধ্যায়ের নাম হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, অর্থাৎ ৩ প্রকার শ্রদ্ধার কথা বলা হয়েছে। অর্জুন প্রশ্ন করলেন, তাহলে জীব যদি কর্মবন্ধনে যুক্ত হয় তো তাদের শ্রদ্ধা কোন পর্যায়ে যায়? কেন আলাদা আলাদা পূজা আচ্ছা করেন, আলাদা আলাদা দেবতাদেরকে আলাদা আলাদা বর প্রার্থনা করেন? ভগবান সেই প্রশ্নের উত্তরে অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, জীব তার স্বভাব অনুযায়ী সে তার আমার মায়ার প্রভাবে ৩ প্রকার শ্রদ্ধাযুক্ত হয়ে থাকে। এক কি? সাত্ত্বিক, দ্বিতীয় হচ্ছে রাজসিক এবং তৃতীয় হচ্ছে তামসিক। তো এই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ৩ প্রকার শ্রদ্ধা। এই সাত্ত্বিক যারা গুণযুক্ত হয়ে থাকেন তারা কি করেন? তারা কামনারহিত হয়ে ভগবানের যজ্ঞ পূজা আদি করেন এবং তাতে কোনো কর্ম বা তার কোনো ফল প্রাপ্তি করার জন্যে নয়, কেবলমাত্র ভগবান শাস্ত্রের বিধান বলেই করেন। দ্বিতীয়, রাজসিক। এই রাজসিক স্বভাবযুক্ত বা শ্রদ্ধাযুক্ত ব্যক্তিগণ বা জীবগণ কি করে? না, আমি করছি এবং এই কর্মের ফলে আমি এই প্রকার ফল প্রাপ্তি হব এবং আমি করছি, কর্তা আমি। আমি অনেক বিশেষভাবে এই যজ্ঞ সাধনা করছি, এই ক্রিয়া করছি, এই দান করছি। এই প্রকার যখন অর্থাৎ আত্মকর্তা নিজেকে কর্তা মনে করে, অর্থাৎ আমি ভগবৎ স্বরূপ নয়, আমি আলাদা এবং আমি করছি, এই স্বভাবযুক্ততাকে তাকে রাজসিক বলা হচ্ছে। এবং তামসিক। তামসিক মানে না কোনো শাস্ত্রের বিধান, না কোনো পাত্র বা অপাত্রের নির্বাচন, নিজের সত্তা প্রকাশের জন্যে বিনা শাস্ত্র উপদেশ, বিনা ধর্মের আচরণ সে কিন্তু পূজা অর্চনা বা দান যজ্ঞ ইত্যাদি কর্ম করে থাকেন। এই প্রকার জীবকে যে কর্ম তাকে বলা হচ্ছে তামসিক কর্ম। অর্থাৎ আমরা দেখলাম সাত্ত্বিক ভগবান বললেন, রাজসিক এবং তামসিক। এবার এই সাত্ত্বিক, রাজসিক, তামসিকের উপরে ভগবান কিন্তু অনেকগুলি দিক বর্ণনা করলেন। প্রথম, ভগবান এই ৩ প্রকার ব্যক্তির জীবের বর্ণনা করলেন, তাদের ক্রিয়া বর্ণনা করলেন। দ্বিতীয়, তাদের তপস্যার কথা বললেন। এই তপস্যা সাত্ত্বিক তপস্যা, রাজসিক তপস্যা এবং তামসিক তপস্যা। তৃতীয়, যজ্ঞের কথা বললেন এবং দানের কথা বললেন। তো প্রত্যেকটি ৩ যুক্ত। এবার এই ৩-এর ওপরে উঠব কি করে? কারণ আমরা যে জীব, আমাদের লক্ষ্য তো ভগবান প্রাপ্তি। আমরা নিজেকে নিজে বোধ করব বা আমরা ভগবান প্রাপ্ত হব। তো এর জন্যে যে ক্রিয়া বা এর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কি না এই ৩-এর বাইরে গিয়ে ত্রিগুণাতীত অবস্থায় পৌঁছানো। তাই ভগবান এই ৩ গুণযুক্ত সমস্ত প্রকার ক্রিয়া, তাদের স্বভাব এবং তাদের
আ আচরণ এবং বিশেষ করে সেই তাদের গতির কথাও বললেন। যেমন উদাহরণ যদি দিই যে সাত্ত্বিক যারা ভাবযুক্ত তারা কি করেন? না ভগবানের বেদ সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তারা ভগবানের পূজা অর্চনা করেন, দান ইত্যাদি করেন, তপস্যা করেন, যজ্ঞ করেন। তাদের কোনো ইচ্ছা নাই। মানে পরিবর্তে কিছু পাবো এমন কোনো ব্যাপার নেই। রাজস্বিক কর্ম কি করেন? না আমি করছি এইভাবে এবং আমি এত প্রকারের যজ্ঞের আচরণ করেছি এবং আমি এইভাবে এই সম্পূর্ণ ক্রিয়া সম্পাদন করেছি। এটা হচ্ছে রাজস্বিক স্বভাব এবং তামসিক স্বভাবে ভগবান কি বললেন? ভূত, প্রেত ইত্যাদির পূজা। না তো কোনো বেদের সিদ্ধান্ত না কিছু। কেবলমাত্র অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে পীড়ন করা এবং নিজের নাম জাহির করা, নিজের শক্তি প্রদর্শন করা। এই হচ্ছে তামসিক গুণের প্রভাব। এবার সবথেকে গুরুত্বপূর্ণ ভগবান এত কিছু বললেন কেন? ভগবান এত কিছু বললেন তার কারণ আমাদেরকে এইখানে থেমে থাকলে চলবে না। ভগবান নিজের স্বরূপও বর্ণনা করেছেন। বিভিন্ন শ্লোকের মাধ্যমে আমরা ভক্তিযোগে দেখেছি, জ্ঞানযোগে দেখেছি, কর্মযোগে দেখেছি। এবং আমরা মোক্ষ যোগে আরো বিশেষ কিছু অর্থাৎ পরবর্তী যে অধ্যায়, সেই অধ্যায়ে আমরা আরো বিশেষ কিছু তথ্য পাবো। তো এইটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সেই ত্রিগুণাতীত অবস্থায় পৌঁছাবো এবং সেই ত্রিগুণাতীত অবস্থায় পৌঁছাবার জন্যে আমাদের যে ৩ টি রাস্তা এবং ৩ টি রাস্তার উপরেও যে আরো রাস্তা আছে সেটিকে জানা প্রয়োজন। যতক্ষণ না আমরা এই ১ম ৩ টি রাস্তা জানছি ততক্ষণ এই ত্রিগুণের বাইরে যাওয়া যায় না। এই ৩ গুণে যত কিছু আছে সব দ্বন্দ্বযুক্ত অর্থাৎ সুখ থাকলে তার সঙ্গে দুঃখ আছে, হাসি থাকলে তার সঙ্গে কান্না আছে, আনন্দ থাকলে তার সঙ্গে নিরানন্দ আছে। এবার ৩ গুণের অতীত কি? পরমানন্দ। নিষ্পরমানন্দ বলে কোনো শব্দ অভিধান হয়? হয় না। কেউ বলতেও পারে না। তো সেই পরমানন্দ, সচ্চিদানন্দ, ভগবদানন্দ, ব্রহ্মানন্দ, আত্মানন্দ যাই বলুন। তো এই হচ্ছে ৩ গুণের অতীত। এর জন্যই ভগবান এত কিছু পর্যায়ক্রমে বর্ণনা করলেন। আপনারা প্রত্যেকটি শ্লোক আলাদাভাবে শুনে আসতে পারেন। আশা করি এই সম্পূর্ণ আলোচনা এই যদিও ভগবানের এই তথ্য অনেক বিরাট, বিশাল, আমাদের মতো ছোট মস্তিষ্কে তো এর আ চিন্তা বা সম্পূর্ণ সত্তার প্রকাশ করা যায় না। আমাদের যতক্ষণে স্থিতি সেই অনুযায়ী ভগবান প্রদান করেন এবং আমার মতো মূর্খের দ্বারা তো তা সম্ভবই নয়। অবশ্যই আপনারা কৃপা করবেন যাতে ভগবানের কথা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সঙ্গে থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।